বন্ধু কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো তুমি যদি আইটিভিতে তুমি যদি জয়েন যদি করতে চাও, তোমাদের আইটিভিতে জয়েন হয় তোমাদের স্বপ্ন থাকে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমরা ভালোভাবেই জানো যে আমাদের আইটিভির তরফ থেকে কিন্তু লাগাতার কন্টিনিউ কিন্তু টেস্ট মানে ভ্যাকেন্সি ছেড়েই যাচ্ছে। তো অলরেডি কিন্তু আগে কিন্তু দুটোর ফর্ম ফিল আপ চলছে, আবার কিন্তু কালকে একটা কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ কিন্তু করেছি, যেটা কিন্তু ভিডিও আমি করেছি। যারা কিন্তু এখনো কিন্তু দেখোনি অবশ্যই তোমরা দেখে নাও। সিম্পল 10 পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ফার্স্ট কিন্তু তোমাদের রানিং প্রসেস হচ্ছে। তো কাল থেকে কিন্তু এর অ্যাপ্লাই শুরু হচ্ছে। আবার একটা তোমাদের 12ই তোমাদের আগস্ট তোমাদের আসছে। তো এই রকম লাগাতার ভ্যাকেন্সি তোমরা কিন্তু কখনো আর আইটিপির তরফ থেকে তোমরা দেখতে পাবে না। এটা তোমাদের গোল্ডেন তোমরা অপরচুনিটি তোমরা মানতে পারো। কারণ এই ভ্যাকেন্সিগুলো চলে গেলে না তোমরা কিন্তু প্রচণ্ড আফসোস করবে। আর এর কাট অফ না, তোমরা জানো আইটিপির কিন্তু টেস্ট মানে ভ্যাকেন্সিতে মানে ভ্যাকেন্সি যে আসে খুবই কম সংখ্যক ভ্যাকেন্সি আছে, খুব কম। তারপরে তোমার যে কাট অফ যদি দেখায় না এত কম গেছে, তোমরা মানে আফসোস করবে যে এত কি কম যায় কাট অফ। হ্যাঁ, কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু কম গিয়েছে। তো এসএসসিডিতে যে হারে ভ্যাকেন্সি থাকে তার তুলনায় কিন্তু আইটিপিতে অনেকটাই কম থাকে, তোমরা ভালোভাবেই জানো। তো সেখানে সেই কম ভ্যাকেন্সির কারণে কিন্তু এখানে কেউ কিন্তু অ্যাপ্লাই করে না, এবং যারাও কিন্তু অ্যাপ্লাই করে তারা যে গ্রাউন্ডে কিন্তু কেউ কিন্তু রানিংয়ের জন্য যায় না। তো সেই কারণে বলবো ভাই, ভ্যাকেন্সি এসেছে তুমি অ্যাপ্লাই তুমি করে দাও, ঠিক আছে? এবং তোমাদের ফার্স্ট তোমাদের রানিং হবে। তো রানিংয়ে তোমরা এন্ট্রি তোমরা নাও। কারণ তোমাদের এখানে দেখো পরীক্ষার জন্য এক্সট্রা তোমাদের কোনো কিছু, মানে এসএসসিডির জন্য তুমি যদি প্রিপারেশন করছো তাহলে তোমাকে এক্সট্রা হবে কোনো কিছু পড়তে হবে না। এসএসসিডিতে তোমাদের ম্যাথ, হিন্দি, জিকে যেই আসে, আর এখানেও তোমার ম্যাথ, হিন্দি, জিকে যেই তোমাদের আসে। এসএসসিডিতে 160-এর উপরে তোমাদের মেরিট লাগে, এখানে 50 নাম্বারের উপরে তোমাদের মেরিট লাগে। এটাই জাস্ট পার্থক্য, ঠিক আছে? এছাড়া তোমাদের আলাদাভাবে কোনো কিছু তোমাদের পড়তে হবে না। আমি কোন ট্রেডে কত কাট অফ পেয়েছি আজকে কিন্তু সম্পূর্ণ তোমাদের বলে দেবো, এবং তোমরা বই থেকে পড়লে এই জন্য তোমরা ভালো তোমরা স্কোর করতে পারবে সেটাও তোমাদের বলে দেবো। তো চলো, আর তোমরা দিয়ে বলো তো আমাদের যে প্রিভিয়াসের যে এই যে টেস্ট মানে যে আমাদের কোশ্চেনের প্যাটার্ন এসেছিলো, তো প্রিভিয়াসের কোশ্চেন তোমরা বলো, আমি তোমাদের একটা ভিডিও করে তোমাদের কোশ্চেনও তোমাদের দেখিয়ে দেবো তো কী রকম লেভেলের কোশ্চেন আসে। তো সম্পূর্ণ কিন্তু হালুয়া লেভেলের কোশ্চেন আসে, হালুয়া, ঠিক আছে? তো এখানে আমাদের স্টুডেন্টের প্রবলেম হচ্ছে একটাই, যেখানে ভিড় বেশি সেখানে কিন্তু সবাই ছুটে। কারণ তোমরা জানো এসএসসিডিতে কিন্তু সবার কিন্তু মানে ভ্যাকেন্সিও বেশি আছে, আর এখানে ভিড় প্রচুর, তার জন্য কিন্তু এসএসসিডি থেকে সবাই ছুটে। তো আমি তোমাদের বললাম একটু তোমরা আলাদা হয়ে যাও, তোমার টেস্ট মানে ভ্যাকেন্সিগুলো দেখো, তোমরা কিন্তু আরামসে তোমরা সিলেকশন হয়ে যাবে। তো সবাই যেদিকে যাচ্ছে তুমি ওই দিকে তোমাকে গেলে হবে না, তুমি আলাদা তুমি হয়ে যাও, তুমি কি আরামসে তুমি সিলেকশন তুমি নিয়ে নেবে। তো চলো বেশি না কথা বলে তোমাদের আমি অফিসিয়াল তোমাদের কাটবো, আমি তোমাদের দেখাচ্ছি। তো সেখান থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের আইটিবি টেস্ট মানে কত আমাদের মানে কাট অফ যায়, এবং আমাদের টার্গেট আমাদের কত রাখা দরকার, ঠিক আছে? এখানে কিন্তু ছেলে এবং মেয়ে কিন্তু প্রতিটা ট্রেডের কিন্তু আমি কাট অফ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কনস্টেবল কোবলারের কিন্তু ভ্যাকেন্সির কিন্তু অ্যাপ্লাই চলছে। যারা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নাও। ডিটেলস কিন্তু ভিডিও বানানো আছে, তোমরা চাইলে তোমরা প্লে লিস্টে যেয়ে তোমরা দেখতে পারো। তো এখানে মেল তোমরা দেখতে পাচ্ছ, ছেলেদের ইউআর কাট অফ গেছে মাত্র 39, 50 নাম্বারের মধ্যে ইউআর যারা ছিল তাদের কিন্তু 39-এ তাদের কাট অফ গেছে। এসসি যারা ছিল তাদের কিন্তু 38-এ কাট অফ গেছে, এবং এসটি যারা ছিল তাদের কিন্তু 24-এ, দেখতে পাচ্ছ এসটি জাস্ট এখানে 24-এ জাস্ট কাট অফ গিয়েছে। তোমরা মানতে পারো কোবলারে ভ্যাকেন্সি কত থাকে? হাইলি 50টা ভ্যাকেন্সি থাকে, এর বেশি থাকে না, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তারপরে দেখো মাত্র 24-এ কাট অফ গিয়েছে। মানে তোমরা যারা ভাবো না যে প্রচণ্ড কাট অফ হাই যায়, না, একদমই হাই যায় না, তোমরা দেখে তোমরা নয়, ঠিক আছে? এরপর যদি ওবিসি দেখো, ওবিসি কিন্তু 37-এ গিয়েছে, এবং ইডাব্লিউএস দেখো 29-এ জাস্ট গিয়েছে। 24 আর 29 দেখে নাও কত কাট অফ কম গিয়েছে। খালি কাট অফ তোমাদের মনে হয় যে এখানে 50টা এখন ভ্যাকেন্সি আছে, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ভাই যাবো না, এখানে কাট অফ অনেক যাবে, অনেক স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে, আমাদের হবে না, এটাই তোমরা ভেবে নাও, তাই না? এটাই ভেবে তোমরা অ্যাপ্লাই তোমরা করো না, দেখে নাও এখানে কী রকম তোমাদের কাট অফ তোমাদের কম গিয়েছে, তোমরা দেখে তোমরা নাও। এবং ফিমেলে যদি দেখি, ফিমেলে ইউআরদের কিন্তু এখানে 30-এ কাট অফ গিয়েছে। জাস্ট কত এমন 30-এ জাস্ট কাট অফ গিয়েছে, দেখে নাও। এবং এসসিদের কিন্তু এখানে 38-এ দিয়েছে, এবং ওবিসিদের কিন্তু এখানে 36-এ গেছে। এটা কিন্তু কোবলারে ছিল। কোবলারের উপর তোমরা যদি দেখো এখানে বারবার, তো বারবার তোমরা, তো এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে দাদা আমরা তো ফর্ম ফিল আপ করে নেবো, কিন্তু আমরা কোথা থেকে প্রিপারেশন করবো, কী বই ফলো করবো? তো দেখো, তুমি যদি এসএসসিডির জন্য তুমি যদি প্রিপারেশন করছো, তোমাকে কোনো কিছু তোমাকে এক্সট্রা তোমাকে কোনো কিছু পড়তে হবে না। জাস্ট 2024 আইটিবি টেস্টম্যানের জন্য চাকসু পাবলিকেশনের বেস্ট বুক আছে, তোমরা কিন্তু এই বুকটা তোমরা নিয়ে নেবে। যেখানে তোমরা কিন্তু এখানে 30টা তোমরা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে, এবং একটা তোমার প্রিভিয়াসের তোমার কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা সলভ করে তোমাদের হেল্প তোমাদের কী হবে, তোমার কিন্তু একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আমাদের কনস্টেবল টেস্ট মানে কিন্তু আমাদের আইটিবিতে কেমন কোশ্চেনের প্যাটার্ন আসে।
নর্মাল আসে নাকি হার্ড আসে তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু একটা নলেজ হয়ে যাবে এবং আইডিয়া হয়ে যাবে। যেমন দেখো এখানে দিয়ে রেখেছে 2023-এর কিন্তু আমাদের একটা পেপার কিন্তু দিয়ে রেখেছে, যেটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে সলভ করা আছে। তো এখান থেকে তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। আর তুমি যেহেতু তুমি এসএসসির জন্য তুমি প্রিপারেশন করছো, তো সেখান থেকে সব কিছু কভার করে নিচ্ছ। জাস্ট এখানে আসবে, তোমরা কিন্তু প্র্যাকটিস সেট তোমরা ধরবে, একটা করে প্র্যাকটিস সেট লাগাবে, তুমি কতগুলো করে কোশ্চেন সলভ করতে পারছো তুমি এখান থেকে দেখে নেবে। এখানে কিন্তু প্র্যাকটিস সেটগুলো যে দেওয়া আছে, এটা কিন্তু পুরো কিন্তু তোমাদের আইটিপি টেস্টম্যান, যে আইটিপি টেস্টম্যানের কিন্তু প্যাটার্ন অনুযায়ী যেমন তোমাদের লেভেল থাকে, সেই লেভেল অনুযায়ী কিন্তু এখানে প্র্যাকটিসের 30টা প্র্যাকটিসের দেওয়া আছে। আইটিপির কোশ্চেন তো তোমরা যারা এসএসসির জন্য যারা প্রিপারেশন করছো তাদের কাছে হালুয়া মনে হবে। এবং তোমরা চাকসু পাবলিকেশন সামান্য হিন্দিরও বুক আছে, তো যেখানে তোমরা কম্বো তোমরা বুক তোমরা নিতে পারো। তো সামান্য হিন্দির বুক নিলে তোমরা কিন্তু আরও প্রিপারেশন তোমাদের তাগড়া হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু হিন্দিতে যে 10 নম্বর আছে, 10-এ তোমরা 10 তোমরা আরামসে তোমরা নিয়ে আসতে পারবে। তোমরা চাইলে কিন্তু তোমরা এই বুকটা তোমরা নিতে পারো, ঠিক আছে। এর কিন্তু লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা তোমরা এই বুকটা তোমরা নিতে পারো। তোমরা যদি দেখো এখানে বারবার তোমরা দেখতে পাচ্ছ, বারবার কিন্তু ইউআরএ কাট অফ গেছে 42 এবং এসসিতে গিয়েছে কিন্তু 39, এটা ছেলেদের। এসসিদের গিয়েছে 39 এবং এসটিদের গিয়েছে 32 এবং তোমার ওবিসিতে দেখো, ওবিসিতে এখানে 40 আর ইডাব্লিউএসে কিন্তু এখানে 37-এ কিন্তু গিয়েছে। দেখো মেয়েদের কিন্তু এখানে ইউআরএ গিয়েছে 27। দেখো মেয়েদের এতটাই কম গেছে, এসসিদের মাত্র 22 গিয়েছে, মাত্র 22। মানে ভাবতে পারো 50-এর 50%ও নিয়ে আসতে হচ্ছে না, 50%ও নিয়ে আসতে হচ্ছে না, এখানে 22-এ কাট অফ যাচ্ছে। তারপর দেখো এসটি দেখো এখানে 32-এ যাচ্ছে এবং ওবিসি দেখো 21-এ যাচ্ছে এবং ইডাব্লিউএস 23। মানে 21-এ করে কাট অফ যাচ্ছে। ভাই যারা মেয়েরা ভাবছো না তোমরা শুধু এসএসসি জিডির পিছনে ছুটবে, এসএসসি জিডির পিছনে ছুটার দরকার নেই, ছুটো তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিগুলো তোমরা অ্যাপ্লাই তোমরা করে নাও। তোমরা কেন তোমরা অ্যাপ্লাই করো না সেটাই তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই তোমরা করে নাও। এরপরে যদি দেখো গার্ডেনার, তো গার্ডেনার তোমরা দেখতে পাচ্ছ, তো গার্ডেনার দেখো ছেলেদের বেলা ইউআরএ কাট অফ গেছে 39 এবং এসসিদের কাট অফ গেছে জাস্ট 29, দেখতে পাচ্ছ 29-এ জাস্ট কাট অফ গেছে। এবং ওবিসি জাস্ট 38-এ কাট অফ গেছে, দেখতে পাচ্ছ। এবং ইডাব্লিউএস মাত্র 24, দেখে নাও মাত্র 24 কিন্তু ইডাব্লিউএসে কাট অফ গেছে এবং এসসিদের মাত্র 29-এ কাট অফ গেছে। গার্ডেনারে কটা 7টা না 8টা মাত্র জাস্ট ভ্যাকেন্সি ছিল। তো আগের বারেও সেম তোমাদের 9টা তোমাদের ভ্যাকেন্সি ছিল। তো কাট অফ দেখো মাত্র 29, 24, দেখে নাও। তার মেয়েদের যদি বলি, মেয়েদের কাট অফ, তো মেয়েদের ইউআর এখানে 35 গিয়েছে এবং ওবিসিতে কিন্তু এখানে 38 গিয়েছে। তো দেখতে পাচ্ছ সাফাই কর্মচারী, তো এটা কিন্তু সাফাই কর্মচারীতে কিন্তু কাট অফ কিন্তু একটু হাই গিয়েছে প্রিভিয়াস ইয়ারে, তোমরা দেখে নাও। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ইউআরএ 44-এ কাট অফ গিয়েছে এবং ছেলেদের ক্ষেত্রে এসসিদের এখানে 42-এ কাট অফ গেছে, এসটিদের এখানে 41-এ কাট অফ গেছে এবং কি বলা যায় ওবিসিদের এখানে 43-এ কাট অফ গেছে এবং ইডাব্লিউএস এখানে 43-এ কাট অফ গেছে। মানে কাট অফ মোটামুটি ভালোই গিয়েছে ছেলেদের বেলায়, ঠিক আছে। এবং ফিমেল যদি দেখো, মেয়ে যদি দেখো, এখানে ইউআরের ক্ষেত্রে কিন্তু এখানে 38-এ কাট অফ গিয়েছে এবং এসসিদের ক্ষেত্রে এখানে 32-এ কাট অফ গিয়েছে এবং এসটিদের ক্ষেত্রে এখানে 27-এ জাস্ট কাট অফ গিয়েছে এবং ওবিসির ক্ষেত্রে এখানে 34-এ কাট অফ গিয়েছে এবং ইডাব্লিউএস এখানে 32-এ কাট অফ গিয়েছে। তো এটা কিন্তু সাফাই কর্মচারী, কনস্টেবল সাফাই কর্মচারী, যে তার ফর্ম ফিল আপ কিন্তু কাল থেকে শুরু হবে, তার কাট অফ তোমরা পাচ্ছ। এরপর যদি দেখো এখানে টেলার, কনস্টেবল টেলার, তো কনস্টেবল টেলারে কিন্তু এখানে ইউআর দেখো জাস্ট 28, দেখে নাও জাস্ট 28, দেখতে পাচ্ছ। আর এসসিদের কিন্তু এখানে জাস্ট 24, এসটি দেখো মাত্র 18-তে মাত্র কাট অফ গেছে, 18, মানে ভাবতে পারো এখানে 18-তে 50 নাম্বারের মধ্যে তুমি 18 পেলে তোমার চাকরি তোমার হয়ে যাচ্ছে। ওবিসি এখানে 34 এবং ইডাব্লিউএস এখানে 20 এবং মেয়েদের যদি দেখো, মেয়েদের এখানে যদি দেখো ইউআরএ 26 গিয়েছে এবং এসসিদের এখানে 27 গিয়েছে এবং ওবিসিতে 23 গিয়েছে। ভাই এর থেকে আর ভাই তোমরা কি বেটার ভাই চাও? টেলারে কতগুলো করে সিট থাকে তোমরা বলো? 25টা থেকে 20টা থেকে 25টা করে সিট থাকে, তার কাট অফ দেখে নাও, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু কাট অফ যাচ্ছে, তোমরা দেখে তোমরা নাও। তো আমি কিন্তু সবগুলো কিন্তু টেস্ট মানে কিন্তু কাট অফ তোমাদের দেখিয়ে দিলাম, তো দেখতে পেয়েছো কত কিন্তু কম কিন্তু কাট অফ গিয়েছে। আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো কালকে তোমাদের আমি প্রিভিয়াসের যে পেপার তোমাদের পেপার ছিল তার ভিডিও নিয়ে আসছি। এবং আজকের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং আইটিএপি যে কোনো আপডেট, তোমাদের যেমন পরীক্ষা কবে হবে এবং তোমরা কীভাবে যাবে, টেস্ট কেমন হয়, A to Z সব কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। জয় হিন্দ।